আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাগর আছেন? সিয়ার। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। অন্যরা কেউ শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। মানে সিয়ারের কথা শুনতে পাচ্ছেন কেউ? না স্যার। আচ্ছা। সিয়ার, আপনার মাইকটা একটু টেস্ট করেন। আমি দেখতেছি আনমিউট করতেছেন, বাট আমি আপনার ভয়েস শুনতেছি না। আপনি হচ্ছে অডিওর অপশনে, এখানে হচ্ছে টেস্ট করা যায় মাইক। তো আপ অ্যারোতে ক্লিক করে হচ্ছে টেস্ট মাইক, স্পিকার অ্যান্ড মাইক্রোফোনে ক্লিক করে একটু এটা টেস্ট করেন। আমরা একটু ওয়েট করি, তারপরে হচ্ছে শুরু করি আর কি। 5 মিনিট। স্যার শুনতে পাচ্ছেন আমায়? জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা একটু আহ 2-3 মিনিট ওয়েট করি, তারপর হচ্ছে শুরু করতেছি। জি স্যার।
সিয়ার আরো কি কেউ আসবে নাকি আমরা স্টার্ট করব? স্টার্ট করে দেন স্যার, পরে আস্তে আস্তে বাড়ে আর কি। 20 জন 22 জন হয়, 25 জনের মতো হয়। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে শুরু থেকেই বলি, যেটা হচ্ছে এই কোর্সটা আপনাদের হচ্ছে অন্য একজন টিচার নিতেন, তাই না? আহ, কে নিতেন একটু নামটা বলুন তো। কোন ম্যাডাম নিতেন আপনি সকালে বলতেছিলেন? ম্যামের নামটা সেভ করি নাই, শুধু ম্যাডাম লিখেছি। ম্যাডামের নাম সেভ করেন নাই? আচ্ছা, আহ সমস্যা নেই, ওনার শর্ট ফর্ম জানা আছে একবার? নাম দেখি নাই। এক আচ্ছা, আপনাদের কয়টা ক্লাস হয়েছে? ক্লাস 2টা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। বেসিক্যালি কোর্সটা আসলে আমার আমার আমারই হচ্ছে, এটা আমাকে অ্যাসাইন করার কথা ছিল, সামহাও হচ্ছে ম্যাডামের কাছে চলে গেছিল। যাই হোক, সেটা বড় বিষয় না। আহ, আম, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি শর্টলি হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি হচ্ছি সাইমু, and আমার বিএসসি হচ্ছে অস্ট থেকে, আর এমএসসি অনগোয়িং হচ্ছে সাস্টে। আর এর আগেও একটা ইউনিভার্সিটিতে ছিলাম, আর এখন হচ্ছে আপনাদের এখানে। আর বেসিক্যালি আমি হচ্ছে আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবটা কন্টিনিউ করব এখন থেকে। এবং আমাদের যেহেতু এটা ভার্চুয়াল ল্যাব, তো আসলে প্রজেক্ট বেসড ল্যাব, তাই না? সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনাদের আসলে এখানে একটা প্রজেক্ট করা লাগবে, এই হচ্ছে মেইন ব্যাপার। এখন ম্যাডাম আপনাদের আসলে কি করাইছেন একটু যদি আইডিয়া দেন। আপনাদের কি উনি কোনো প্রজেক্ট শুরু করছেন? উনি আমাদেরকে গ্রুপ করতে বলছিল, দেন প্রপোজাল, যেটা মানে কি প্রজেক্ট করতে চায় এটার উপর প্রপোজাল দেওয়ার জন্য আমাদেরকে বলছিল। মানে আচ্ছা, 3টা গ্রুপ ম্যামকে সরাসরি বলছে, আর বাকিগুলোর জন্য ফর্ম দিছে, যে ফর্মে মানে ইয়া করার জন্য আর কি, ম্যামকে আর কি তিনটা জানানোর জন্য। তিনটা গ্রুপ মানে মানে 3টা তিনজন গ্রুপ মেম্বারের ম্যামকে গ্রুপ? গত ক্লাসে 4 মেম্বার দিয়ে একটি গ্রুপ বানানো হয়েছিল, আচ্ছা, 4জন আচ্ছা, দিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি হয়েছে আর কি হয়েছে? মানে গ্রুপ ফর্ম করতে বলছে আর প্রজেক্ট প্রপোজাল নিতে বলছে, এই তো? প্রজেক্ট প্রপোজাল। হ্যাঁ হ্যাঁ, আর গুগল থেকে কিছু প্রজেক্ট দেখাইছিল যে কি কি টাইপ প্রজেক্ট হতে পারে ইয়ার উপরে আর কি, সফটওয়্যার আচ্ছা। ডেভেলপমেন্টের উপরে। সি বা সি প্লাস প্লাস দুইটা থেকে বলছে বানাতে হুম, পারবে। মানে হুম। যার সি দিয়ে ইচ্ছা হয় বানাতে পারবে, বা সি প্লাস প্লাস বানাতে পারবে, কিন্তু এর উপরে যেতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, কিছুটা সিমিলারই, মানে আমিও হচ্ছে কিছুটা এইভাবেই কন্টিনিউ করব। বাট আপনারা হচ্ছে টোটাল কতজন এই ক্লাসে স্টুডেন্ট? আর মোট হবে প্রায় 35-36 জনের মতো, মানে আচ্ছা, রেজিস্ট্রেশনের ইয়াতে আছে 31 জন, আর ডে থেকে আসছে আরো 5 জনের মতো, মোট হচ্ছে 36। ওকে। আচ্ছা, সো যেটা বিষয় 36 জন, তাহলে আপনারা হচ্ছে একটা প্রজেক্ট করবেন। ঠিক আছে, আপনারা 4জন মেম্বার করেই হচ্ছে গ্রুপটা করে ফেলবেন আর কি। আর প্রজেক্ট প্রপোজাল কি সবার রেডি হয়ে গেছে নাকি আরো টাইম লাগবে আপনাদের? না, রেডি হয় নাই স্যার, মানে আমাদের ক্লাসটা একটু লেট করে করাইছিল, মঙ্গলবারের দিকে মনে হয় করাইছিল, ও, তাই এখনো রেডি আচ্ছা, হয় নাই। তো আজকে আমি চাইলাম হইলে ম্যাম আমার ফর্মটা দিল হইলে, এখন ফর্ম দেয় নাই। তো আজকে যখন ম্যামটা জানাইছি, পরে বলতেছে যে আমারটা স্টপ করেন, স্যার নতুন যে ইনস্ট্রাকশন দিবে ওইটা ফলো করেন। আচ্ছা। ঠিক আছে। বিষয় হচ্ছে আমি হচ্ছে আপনাদের একটা ফর্ম না, আমি হচ্ছে আপনাদের একটা ইয়া দিয়ে দিব, স্প্রেডশিট লিংক দিয়ে দিব, ওইখানে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। আমি হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিব, এখানে হচ্ছে আপনারা 1 2 3 করে হচ্ছে যার যার গ্রুপ মেম্বারের আইডি গুলা হচ্ছে এবং দিয়ে দিবেন, এবং আপনাদের প্রজেক্টের নাম দিবেন আর কি, কি প্রজেক্ট বানাইতে যাচ্ছেন এটা। আর প্রজেক্টের গ্রুপ মেম্বারদের আইডি গুলা ওইখানে দিয়ে দিবেন। আর আমি হচ্ছে এনকারেজ করি যে হচ্ছে আপনারা আই গ্রাফিক্স বা হচ্ছে সি সি প্লাস প্লাস এরই একটা পার্ট, মানে আলাদা একটা পার্ট যেটা হচ্ছে আই গ্রাফিক্স, আমি হচ্ছে কিছু 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 জিনিস এখানে দেখাই দিব আপনাদের। আপনারা চাইলে এইটার উপরে প্রজেক্ট করতে পারেন। আর
যদি কেউ চান যে না আই গ্রাফিক্সে করবেন না, আপনারা হচ্ছে নর্মাল সি অথবা সি প্লাস প্লাস দিয়ে হচ্ছে ছোট ছোট গেমস টাইপের, যেমন কিছু ক্যালকুলেটর বা হচ্ছে টিকটক টক বা স্নেক গেম এই টাইপের কিছু ছোটখাটো প্রজেক্ট করবেন, সেটাও ওকে। বুঝতে পারছেন? বাট আমি হচ্ছে আপনাদের আই গ্রাফিক্স এর উপরে কিছু কিছু জিনিস দেখাবো আর কি, ইনিশিয়াল ফেজে আর কি। মানে ইনিশিয়াল ফেজ বলতে হয়তো আজকেও একটু দেখবো, আর এর পরের ক্লাসটা হয়তো একটু দেখবো, এরপরে মোটামুটি আমরা আসলে প্রজেক্টের দিকে চলে যাব। আর আমাদের যেহেতু মিডও চলে আসছে, ল্যাব মিড, তো যেহেতু আগে দুইটা ক্লাস আসলে আহ, আমি যেহেতু কন্ডাক্ট করতে পারি নাই, এবং নেক্সট নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা একটা প্রপোজাল দিয়ে দিবেন আর কি। ঠিক আছে? প্রজেক্ট প্রপোজালে কি কি থাকতে হবে আমি হচ্ছে এই ইনস্ট্রাকশনটা ক্লাসরুমে দিয়ে দিব। সবাই হচ্ছে ক্লাসরুমে জয়েন করে ফেলেন। আমি হচ্ছে আপনাদের ক্লাসরুমের লিংক দিয়েছি চ্যাট বক্সে, আপনারা ক্লাসরুমে জয়েন করেন। আমি হচ্ছে ওইখানে প্রজেক্ট প্রপোজালে কি 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 থাকতে হবে ফরম্যাট আমি আজকে কালকের ভিতরে দিয়ে দিব। আপনারা হচ্ছে ওই ফরম্যাটটা ফলো করে একটা প্রজেক্ট প্রপোজাল ক্রিয়েট করে নেক্সট ক্লাসে জমা দিবেন। ঠিক আছে? এবং ওইটার উপরে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি অ্যাসেস করব যে কোনো আপডেট দরকার কিনা, বা যেই প্রজেক্ট প্রপোজালটা আপনি নিয়ে আসছেন এটা আসলে ফিজিবল কিনা, মানে করা যাবে কিনা, এইটার ব্যাপারে আপনারা যথেষ্ট আইডিয়া নিয়ে আসবেন। কারণ দেখা গেছে আপনারা র্যান্ডম একটা প্রপোজাল নিয়ে আসলেন, বাট দেখা গেল আসলে এটা ফিজিবলই না, মানে ওইটা এত শর্ট টাইমে বা আমাদের সেমিস্টারের লেন্থে হয়তো বা কমপ্লিট নাও করা যেতে পারে। তো মানে ব্যাপারটা যেন এরকম না হয়, আপনারা অবশ্যই অ্যানালাইসিস করে আসবেন যে আপনি চাইলে অনেক রেফারেন্স প্রজেক্ট পাবেন ইউটিউবে, অনেক প্রজেক্ট এরকম করে দেওয়া আছে। আপনারা আগে ওই প্রজেক্ট দেখে হচ্ছে আইডিয়া নিবেন যে হ্যাঁ এটা আমার আমার দ্বারা হচ্ছে এটা কমপ্লিট করা পসিবল কিনা সেমিস্টার এন্ডের ভিতরে। যদি কমপ্লিট করা পসিবল হয় তাইলে হচ্ছে আমি ওই প্রজেক্টটা সিলেক্ট করব, আদারওয়াইজ না। এবং প্রপোজালে অবশ্যই আপনার হচ্ছে বেসিক আইডিয়া প্ল্যান থাকা লাগবে, আপনি কিভাবে প্রগ্রেস দেখাবেন। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তাহলে প্রজেক্ট প্রপোজালটা দেখব। আর আপনাদের মিড মনে হয় 14 তারিখের পর, 14 তারিখ থেকে, তাই না? আপনাদের কি এরকমই কিছু স্যার, জানানো এখন হয়েছে? আচ্ছা, তো ফাইনাল হ্যাঁ, তার মানে হচ্ছে আর কি আপনাদের সাথে আমি হ্যাঁ আর দুইটা ক্লাস লিস্ট পাবো আর কি। তো দুইটা ক্লাস পাইলে আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে প্রজেক্ট প্রপোজাল জমা দিবেন। আর এর পরের ক্লাসে হচ্ছে আপনারা 30% কমপ্লিট করবেন আর কি। 30%, 20% যেটাই হোক, একটা মিনিমাম লেভেলের হচ্ছে কাজ কমপ্লিট করে নেক্সট ল্যাবে আমাকে ডেমনস্ট্রেট করবেন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আর এটা পরীক্ষার পরে নিলে ভালো হতো না? স্যার, আসসালামু আলাইকুম। মিডের আগে মনে হয় আমরা আর একটা ক্লাস পাবো স্যার। একটা ক্লাস পাবো? আহ কেন? জি স্যার। আপনাদের মিট এরকমই তো কবে মনে হয়। থেকে শুরু? 14 তারিখ থেকে শুরু হওয়ার কথা না? ও এরকমই তো আচ্ছা, স্যার, 14 তারিখের দিক থেকে শুরু হওয়ার কথা। 14 তারিখে শুরু হইলে তো একটা ক্লাস পাবো, তাই না? আচ্ছা। একটা ক্লাস পাবো জি তাহলে স্যার। স্যার, মিড এর পরে নিলেই ভালো হয় স্যার। ঠিক আছে। ঠিক আছে, ওইটা আমি তাইলে আপাতত ওইটা নিয়ে একটু চিন্তা করতে হবে যে কিভাবে অ্যাসেস করা যায়। তাহলে আপাতত আপনারা হচ্ছে নেক্সট উইকে একটা প্রপোজাল জমা দেবেন, ঠিক আছে? আর পরে হচ্ছে কিভাবে আসলে ল্যাব মিড এর ব্যাপারটা অ্যাসেস করা লাগবে সেটা হচ্ছে পরে আমরা আহ পরে নেক্সট ক্লাসে আর কি আপনাদের জানাবো। ঠিক আছে? আমাকে শুনতে জি স্যার, পাচ্ছেন? স্যার। নেক্সট উইকে আমাদের প্রচুর চাপ স্যার। নেক্সট উইকে একসাথে দুইটা সিটি স্যার। আচ্ছা, দেখেন আসলে মানে চাপ থাকবেই, বাট একটা প্রপোজাল বানাইতে আপনাদের আসলে সর্বোচ্চ আধা ঘন্টার সময় প্রয়োজন। বুঝতে পারছেন? মানে খুব স্যার লেন্দি কিছু না। প্রপোজালটা মিডের আগে দিই, আর প্রজেক্টটা মিডের পরে দিই স্যার, 30% যেটা। হ্যাঁ, 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 সেটাই সেটাই আর কি। মানে প্রজেক্টটা পরে হয়তো বা আগে নেওয়ার সুযোগ হবে না যেহেতু ল্যাব নাই, বাট একটা মিনিমাম অ্যাসেসমেন্টের দরকার আছে, কারণ আপনারা জানেন যে আপনাদের একটা ল্যাব মিট থাকে মনে হয়, তাই না? তাই তো, একটা ল্যাব মিট থাকে, একটা ল্যাব ফাইনাল থাকে।
তো ল্যাব মিডের একটা অ্যাসেসমেন্টের দরকার আছে, সো যদি ওইটা আমরা আলাদাভাবে নিতে পারি তাহলে নিব। আদারওয়াইজ যদি ওইটাও পসিবল না হয় তাহলে আমরা চেষ্টা করব প্রজেক্ট প্রপোজালের উপরেই মার্কিং করার। ঠিক আছে, মানে আপনি কতটুকু ফোর্ট দিছেন আর কি প্রজেক্ট প্রপোজালে। তো এটা হচ্ছে বিষয়। আর স্যার 30% ল্যাবের যেটা, জন্য তো স্যার মিডের কথা বলে নাই আমাদেরকে অন্যান্য ল্যাবে। এখন এই ল্যাবে কি আলাদা হবে, বা গত গত সেমিস্টারেও ল্যাব মিড হয় নাই আর কি? আচ্ছা, হ্যাঁ মানে বেসিক্যালি একটা আমাদের ক্রাইটেরিয়া আছে, বুঝতে পারছেন? আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখেন, ওইখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 20%, আর ল্যাব মিড থাকে, এরপর হচ্ছে ল্যাব ফাইনাল থাকে, আর অ্যাটেন্ডেন্স থাকে। তো কিছু ক্ষেত্রে দেখা যায় টিচাররা হয়তো বা আপনার কোনো কোনো কেসে হচ্ছে ল্যাব মিডটা হয়তো বা মার্কস কনভার্ট করে নেয় আর কি ফাইনালের থেকে, বুঝতে পারছেন? জি স্যার। তো তো দেখা গেছে এখন যদি পসিবল না হয় তাহলে আমরা ওইদিকে যেতে পারি, আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম নিয়ে নিলাম অনলাইনে, মানে যেহেতু আমাদের এটা অনলাইনে কোর্স, তো সেটা গুগল ফর্ম হোক বা সামহাও যেভাবে হোক একটা, বা একটা শর্ট একটা ভাইবা হোক বা যেটাই হোক, একটা একটা অ্যাসেসমেন্টের দরকার আছে, বুঝতে পারছেন? মানে তাইলে আপনাদেরই ভালো, কারণ আপনারা তাইলে দুইবার অ্যাসেস করার অপরচুনিটি পাবেন। আদারওয়াইজ ফাইনালে যদি কারো খারাপ হয় তাহলে সেটা মিডের উপরেও দেখা গেছে আপনাদের ইম্প্যাক্ট অটোমেটিক চলে আসতেছে। আর যদি দুইবার অ্যাসেস করা হয়, মানে মিডে আর ফাইনালে আলাদা আলাদা, তাইলে দেখা গেছে আপনারা মিডে কেউ প্রিপারেশন খারাপ থাকলেও সেটা ফাইনালে আবার যে কপ আপ করতে পারবেন, বুঝতে পারছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তো মানে বিষয় হচ্ছে ওইটাই, মানে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, মানে জাস্ট র্যান্ডম টক যে আর আপনি স্যার আসলে। হ্যাঁ। স্যার জি। স্যার এর আগে তো আমরা ওই যে ল্যাব বিট দিই না, এটা আসলে স্যার কিভাবে দিতে হয়? আচ্ছা, এটা এটা মানে ওইভাবে অফিসিয়াল কোনো ইয়া না যে এক্সাম বা এরকম কিছু না। দেখা গেছে আপনি ধরেন আমি আপনাকে বলছি একটা প্রজেক্ট প্রপোজাল বানাইতে, তাই না? মানে এটার উপরে বেস করে একটা ইভ্যালুয়েশন করা সম্ভব, যে আপনি কি এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে জাস্ট ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসছেন, নাকি আপনি একটু সময় দিয়ে চিন্তা করে একটা আইডিয়া রেডি করছেন যে আমি এইভাবে এইভাবে কাজটা কমপ্লিট করব। এটার উপরেও কিন্তু একটা ইভালুয়েশন নেওয়া সম্ভব। মানে ল্যাব মিটটা আমি জাস্ট টার্ম হিসাবে বলতেছি যে এটা ল্যাব মিট, কিন্তু আসলে একটা অ্যাসেসমেন্ট। মানে ল্যাবের মিডে হচ্ছে 30% মার্কস থাকে, যেটা হচ্ছে যারা নেয় না তারা হচ্ছে দেখা গেছে অন্য জায়গা থেকে কনভার্ট করে এনে দিয়ে দেয়, ঠিক আছে? আর আমি এটাকে বলতেছি এই সেন্সে যে আমি একটা ধরেন অ্যাসেসমেন্ট ল্যাব মিট হিসাবে নিলাম, সেটা হইতে পারে ধরেন আপনার প্রজেক্ট প্রপোজালের উপরে আপনার কতটুকু আইডিয়া আছে, বা আপনারা যে চারজন গ্রুপ মেম্বার আপনারা সবাই এটাতে কোথায় কে এফোর্ট দিছেন বা কতটুকু এফোর্ট দিয়ে আপনারা আসলে এটা ক্রিয়েট করছেন, এটাই মানে নর্মাল একটা ব্যাপার, বুঝতে পারছেন? মানে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই যে হচ্ছে জি যেমন স্যার। আপনার মিড এক্সাম দেন বা ফাইনাল দেন ওরকম কিছু না, জাস্ট বেসিক একটা অ্যাসেসমেন্ট। বা দেখা গেছে আজকে আমরা একটু ছোটখাটো জিনিস দেখবো, তো আপনারা জাস্ট এগুলা একটু দেখে আসবেন, যেন আপনাকে যদি বলি তাহলে আপনি যেন একটু বলতে পারেন, এই এর বাইরে কিছু না। আচ্ছা, এটা গেল আর কি, মানে আমি আসলে সামারি করতেছি যে কিভাবে আসলে আপনাদের এই ল্যাবটা কন্টিনিউ হবে। তো মিডের পরের যে ব্যাপারটা, যেহেতু মিডের আগে আর প্রজেক্টের পার্সেন্টেজ দেখা সম্ভব হচ্ছে না ক্লাসের শর্টেজের কারণে, তো দ্যাটস ওয়াই হচ্ছে মিডের পরে আপনারা ফার্স্টে হচ্ছে 30% দেখাবেন ফার্স্ট ক্লাসে, তারপরে হচ্ছে আপনারা 50% দেখাবেন, তারপর হচ্ছে আপনারা যদি ক্লাস আমাদের থাকে, মানে এনাফ পরিমাণে ক্লাস থাকে, তাহলে আমরা 80%-এও যাবো, আদারওয়াইজ হচ্ছে আমরা 100%-এ যাবো। এখন যার 100% শেষ হবে না সে চাইলে আরেকটা ক্লাস এক্সটেন্ড করে হচ্ছে 100% দেখাবে। বিষয়টা হচ্ছে এরকম, তার মানে 30, 50, 100, এবং লাস্টে হচ্ছে একটা রিপোর্ট জমা দিতে হবে আপনাদের পুরো প্রজেক্টের। মানে প্রজেক্টটার প্রপোজাল এক জিনিস, আর রিপোর্ট হচ্ছে আর একটা জিনিস। মানে কতটুকু আপনি আসলে কমপ্লিট করতে পারতেছেন অ্যাকর্ডিং আপনার প্রপোজাল। আপনি প্রপোজালে দিছেন এইটা এটা করবেন,
সব এই ফেজ কমপ্লিট করবেন। রিপোর্টে হচ্ছে আপনাদের সামারিটা থাকবে যে আপনি অ্যাট লাস্ট আপনি আসলে কতটুকু পার্ট কমপ্লিট করছেন, এবং রিপোর্টেও কি কি পয়েন্ট থাকবে ওগুলো আমি বলে দিব। প্রজেক্ট কন্ট্রিবিউশন, তারপরে কোন মেম্বার কতটুকু পার্সেন্টেজ করছেন প্রজেক্টের, এই ওভারঅল বিষয়গুলো আর কি। তো আমাদের স্যার আসলে একটা ক্লাসগুলো। কথা, জি জি, বলুন। এখানে স্যার গ্রুপ হিসাবে কি একটা ইয়ে হবে না, প্রপোজাল হবে না পুরো গ্রুপের? হ্যাঁ, চারজন মেম্বারের একটা প্রপোজাল হবে প্রজেক্টের। একটা প্রপোজাল, আর রিপোর্টও তো স্যার একটাই হবে, তাই না? জি, আপনাদের প্রজেক্ট রিপোর্ট হবে আর কি। জি স্যার, এটাই। আচ্ছা, তো এই গেল আর কি কমপ্লিট সামারি আর কি আপনাদের এই কোর্সের ইভ্যালুয়েশনে। তো আমি শুরুতে বলতেছিলাম যে আমি আপনাদেরকে ফোর্স করতেছি না যে আপনাদের আই গ্রাফিক্স করতে হবে, বাট আমি এনকারেজ করি যে আপনারা আই গ্রাফিক্স এর উপরে প্রজেক্ট করেন। কারণ আমি যখন আন্ডার গ্রেডে ছিলাম, আমার ফার্স্ট ইয়ারে আমি হচ্ছে আই গ্রাফিক্স এর উপরে করছিলাম, বা আমাদের হচ্ছে আই গ্রাফিক্স এর উপরে কোর্স প্রজেক্টটা ক্রিয়েট করতে হয়েছে। আর আপনারা হচ্ছে আই গ্রাফিক্স এ করতে পারেন চাইলে, আর যদি আপনি চান যে না আই গ্রাফিক্স এর উপরে করবেন না, আপনি হচ্ছে সি অথবা সি প্লাস প্লাস এর প্রজেক্ট করবেন, সিম্পল যে যেগুলো বললাম করতে পারেন, নো প্রবলেম। বাট অবশ্যই আপনারা প্রজেক্ট যেভাবেই করেন, আমি যেভাবেই করেন বলতে বুঝাইছি, আশা করি আপনি বুঝতে পারছেন। যেভাবেই করেন সেটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি ওই প্রজেক্টটা সম্পর্কে কমপ্লিট আইডিয়া নিয়ে আসছেন কিনা। আপনার প্রজেক্ট আপনার ফ্রেন্ড হেল্প করছে, নো প্রবলেম, করুক, কিন্তু সেই পার্টটা আপনি এখন বুঝেন কিনা। আপনি যে প্রজেক্টটা কমপ্লিট করছেন আপনার ফ্রেন্ডের হেল্প নিয়ে বা অন্য কোথাও থেকে হেল্প নিয়ে, এখন আপনি এই প্রজেক্ট সম্পর্কে কমপ্লিট আইডিয়া রাখেন কিনা, এই জায়গায় এই পার্টটুক কেন আছে আপনার প্রজেক্টে, এই তারপরে ধরেন আপনার স্ক্রিনের এই কোডটা কেন এভাবে সব ডেমনস্ট্রেট হচ্ছে বা রান করতেছে, এই আইডিয়া গুলো আপনারা হচ্ছে নিয়ে আসবেন, তাইলেই হচ্ছে আপনারা মোটামুটি ভালো মার্কস নিয়ে কমপ্লিট করতে পারবেন এই কোর্স। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনারা যেভাবেই প্রজেক্ট করেন আপনাদের অবশ্যই যখন আপনারা ডেমনস্ট্রেট করবেন আইডিয়া রাখবেন যে আপনার কাজটা আপনি বুঝেন কিনা। আপনি বলতেছেন আপনি স্যার এই পার্টটা করছেন, এই পার্ট থেকে একটা কোশ্চেন আসলে আপনি এটা এক্সপ্লেন করতে পারতেছেন কিনা, এইটুকু হচ্ছে আপনাদের প্রায়োরিটি হিসাবে থাকা লাগবে। এখন আপনি আই গ্রাফিক্স এ করেন আর অন্য কোনো সি প্লাস সি সি এর প্রজেক্ট করেন, দ্যাট ডাজেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। আচ্ছা, এই গেল বিষয় প্রজেক্ট প্রজেক্ট বা কোর্স নিয়ে। আহ, আমি হচ্ছে একটু আইডিয়া দিই আসলে আই গ্রাফিক্সটা কি, আর কিভাবে আপনি আসলে আই গ্রাফিক্স এ কাজ করতে পারবেন। আচ্ছা, সো আচ্ছা, আমি আই গ্রাফিক্স কি এবং কিভাবে কাজ করে তা দেখানোর আগে বা নেক্সট ক্লাসে হয়তো বা আমরা আহ, এটার উপরে থাকবো কিছুটা কিছুটা। আমি একটু আগে একটা কোড দেখাই আই গ্রাফিক্স এর। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিফল্ট কোড, ঠিক আছে? এখানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কমপ্লিট স্ক্রিন নাকি একটা উইন্ডো জাস্ট? আচ্ছা, একটা উইন্ডো মনে হয়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। ওকে, সো এটা হচ্ছে আই গ্রাফিক্স এর একটা ডিফল্ট কোড, ঠিক আছে? আই গ্রাফিক্স কি টাইপের গেম দেয় আসলে হচ্ছে একটা গেম বানানোর ক্ষেত্রে বা বিভিন্ন সিমুলেট টাইপের প্রজেক্ট করার ক্ষেত্রে ইউজ হয়, এবং এটা 2D প্রজেক্ট, ঠিক আছে? 3D কিছু না, 2D গেমের একটা প্রজেক্ট। এবং এটা হচ্ছে একটা ডিফল্ট স্ট্রাকচার। এখানে দেখেন এই যে কিবোর্ডের কি এর জন্য কিছু স্পেস দেওয়া আছে, তারপর হচ্ছে মাউস পয়েন্টার কোথায় রাখলে কি কাজ করে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? সেটা আস্তে আস্তে দেখবো। আই ড্র, আই ক্লিয়ার, তো এটা একটা ডিফল্ট কোড। এটা আমি যদি রান দেই তাইলে হচ্ছে আপনারা দেখবেন এই যে একটা ছোট্ট স্কোয়ার আসছে নিচে, আউটপুট স্ক্রিন, ঠিক আছে? দেখা যাচ্ছে নাকি স্কোয়ার হোয়াইট কালারের?
দেখা যাচ্ছে তো। আচ্ছা, তো এই প্রজেক্টটার ডিফল্ট স্ট্রাকচারটা আপনি কিভাবে আনবেন? আপনার হচ্ছে মাইক্রোসফটের ভিএস কোড ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে 2019। ঠিক আছে, 2019 ডাউনলোড করবেন। কারণ 2013-এর উপরে হচ্ছে সবচেয়ে বেশি বেটার কাজ করে, বাট 2013টা আসলে আপাতত নাই, মানে ওটা এক্সিস্ট করে না, ওটা ওল্ড মডেল, তাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে ডাউনলোড করার পরে 2019-এর সাথে, যেহেতু এটা 13-এর কোড, তো একটু ওল্ড মডেলের কোড, দ্যাটস ওয়াই হচ্ছে নতুন ভার্সনে এটা কিভাবে অ্যাডাপশন করতে পারবেন, দ্যাটস ওয়াই হচ্ছে আহ, আপনারা এই চেঞ্জেস গুলো আনবেন। ঠিক আছে, আমি আসলে এটা আজকেই দেখতেছিলাম যে কিভাবে এটা প্রবলেম গুলা সলভ করা যায়। তো এই চেঞ্জেস গুলো আনলে হচ্ছে কোডটা ঠিক মতো কাজ করবে। যারা বুঝবেন না অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আরেকটা কথা, আমি কোর্স রিলেটেড আপনার যে কোনো প্রবলেম হোক, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে যে কোনো সময় রিচ করতে পারেন। আচ্ছা, এখন আসি আহ শুরু থেকে। আপনারা 2019 ভিএস কোড নেট থেকে ডাউনলোড করে নেবেন, বা আমি যদি লিংক দেই, এক সেকেন্ড, এই ক্লাসটা তো আহ মনে হয় জুমের মিটিংটা 40 মিনিট, ফার্স্ট চাইতে হবে। আচ্ছা, 2017। আচ্ছা, আপনারা এইখান থেকেই ডাউনলোড করতে পারবেন, এই যে 2019 লিংক দিয়ে দিই। ওকে, ডাউনলোড করার পরে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আহ, একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এভাবে হচ্ছে এমটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্টের নাম প্রজেক্ট 2। ওকে, তো এমটি প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনাদেরকে আমি একটা ড্রাইভের লিংক দিতেছি। এই ড্রাইভের লিংকে আপনারা হচ্ছে কিছু ফাইল পাবেন। ঠিক আছে, এই যে আমার দেখা যাচ্ছে মনে হয় স্ক্রিন, এই ফাইলগুলো আপনাদের লাগবে এই প্রজেক্টটা রান করতে। আচ্ছা, 10 মিনিটে শেষ হয়ে যাবে। আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো আমাকে হচ্ছে চ্যাট বক্সে দিয়ে রাখেন। আহ তো আপনারা হচ্ছে এই লিঙ্ক গুলা কালেক্ট করে রাখেন, চ্যাট বক্সে দিছি আমি। আর আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো আপনারা চ্যাট বক্সে দেন, কারণ হচ্ছে আপনাদের আমি নোট করে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, সেটা না, তো এই ফাইলগুলো আপনাদের প্রজেক্টে আপনাদের ইনপুট করতে হবে। কিভাবে করবেন? আপনারা এই প্রজেক্ট টুতে আসার পরে রাইট ক্লিক করবেন, এরপর হচ্ছে ফাইল এক্সপ্লোরারে যাবেন, এবং আপনি একটা লোকেশন পাবেন। এই লোকেশনে হচ্ছে আপনাদের এই ফাইলগুলা কপি পেস্ট করতে হবে। মানে আপনি ফার্স্ট এটা ডাউনলোড করবেন জিপ ফাইলটা, এরপর হচ্ছে ওটা আনজিপ করে এই ফাইলগুলা জাস্ট হচ্ছে ওইখানে বসাই দিবেন। ঠিক আছে, আমি যদি দেখাই, ডাউনলোড, তো ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এটা এক্সট্রাক্ট অল দিবেন, তারপর হচ্ছে আর কি ওই লোকেশনটা আনবেন যেটা একটু আগে ওপেন করছিলাম, এটাই।
তো এই এক্সট্রাক্টের এখানে ওই লোকেশনটা কপি পেস্ট করে দেন। এক্সট্রাক্ট। আচ্ছা, পুরাটা চলে আসছে, যদিও এটা পুরাটা আসলে হবে না। এই ফাইলগুলোকে এখান থেকে কাট করে এইখানে পেস্ট করে দিবেন, আর এটা হচ্ছে ডিলিট করে দেন খালি। তো এইটুক করার পরে আপনারা সোর্সে আসবেন, অ্যাড এক্সিস্টিং আইটেম। এখানে দেখবেন একটা মেইন ফাইল আছে, imain.cpp। তো মূলত আমরা হচ্ছে এইখানে কোড করব। যদি এটা আমি একটু রান দিই, এটা আমি এররটা ফিক্স করছি। এরর নাই, আচ্ছা এরর আছে। আচ্ছা, ওই এররটা কারেকশন করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল, ওই যে বলছিলাম। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাদের প্রপার্টিসে যাবেন, জেনারেল, অ্যাডভান্সে আসার পরে এইখানে হচ্ছে বাই ক্যারেক্টার, তারপরে আরেকটা ফাইল লাগবে এখানে, এটাও অ্যাড করে নিই। আচ্ছা, তো এইখানে হচ্ছে কনফিগ অ্যাডভান্স ক্যারেক্টার সেট বাই ক্যারেক্টার করবেন। এরপর হচ্ছে আপনারা এখানে একটা লাইন আছে, এই লাইনটাকে হচ্ছে পুরাটা কপি করে নেন। কপি করে এটা পেস্ট করে দিবেন হচ্ছে অ্যাডিশনাল ডিপেন্ডেন্সিতে, লিঙ্কারে। তাহলে আবার প্রজেক্ট প্রপার্টিসে আসেন, লিঙ্কার, ইনপুট, অ্যাডিশনাল ডিপেন্ডেন্স, এইখানে এটা পেস্ট করে দেন। আর সি প্লাস প্লাস এর কোড জেনারেশন রান টাইম লাইব্রেরিতে ডিএলএল এমডি সিলেক্ট করে দেন। তাহলে আবার প্রপার্টিস, কোড জেনারেশন, এখানে হচ্ছে ডিএলএল এমডি। ওকে, আই থিংক এখন এরর চলে যাওয়ার কথা, দেখা যাক। আচ্ছা হ্যাঁ, তাইলে হচ্ছে আপনাদের এরর গুলা চলে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে এই শেপটা কাজ করতেছে। আমি আপনাদের হচ্ছে একটা সিম্পল, সিম্পল না মানে আমি হচ্ছে একটা প্রজেক্ট দেখাই, যেটা হচ্ছে আমার প্রজেক্ট, হচ্ছে আই গ্রাফিক্স এর উপরই। আহ, সেটা হচ্ছে আমার প্রজেক্টটা। আমার স্ক্রিনে দেখেন যে এই প্রজেক্টটা হচ্ছে আমি করেছিলাম, যেটা আরো 5 বছর প্লাস আগে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, ক্রোম ওপেন হয়ে আছে। ও সরি, পজ করে রাখছি। আচ্ছা, তো এইটা হচ্ছে এখন দেখা যাচ্ছে। আমরা শেষ করে দিব, আর 3 মিনিট আছে, তো জি। আমরা এর ভিতরে শেষ করার চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা আই গ্রাফিক্স এর প্রজেক্ট। ঠিক আছে, এখানে কোড আছে, আমি জাস্ট একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে একটা 2D গেম। আই বেসিক্যালি এই প্রজেক্টটা আমি এবং আমার টিমমেটরা করেছিলাম।
আচ্ছা, তো বেসিক্যালি এটা হচ্ছে একটা এখানে আমার প্রজেক্টের হচ্ছে কোডও দেওয়া আছে, ঠিক আছে? আপনারা হচ্ছে আহ, চাইলে ওই প্রজেক্টটা নিয়েও হচ্ছে আপনারা মডিফাই করতে পারেন যদি আপনারা মনে করেন যে এরকম কিছু করবেন, সেটা বিষয় না। আর আপনারা ইচ্ছে এখানে আমার আইগ্রাফিক্স এর কিছু ভিডিও আছে, ঠিক আছে? আহ কিছু বলতে একটা দুইটা ভিডিও আছে জাস্ট, মানে আমি যখন এটা এক্সপিরিয়েন্স করছিলাম, যে এখানে এই দুই তিনটা তিনটা চারটা ভিডিও আছে। তো আপনারা হচ্ছে এই ভিডিওগুলো দেখতে পারেন, এখানে হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ কিভাবে বানায় এগুলো হচ্ছে আমি টুকটাক ভিডিও করছিলাম একসময়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের একটা পিডিএফ দিয়ে দিব। পিডিএফটা হচ্ছে এখানে অল আই গ্রাফিক্স ফাংশন ডিটেলস। তো এইখানে হচ্ছে এই পিডিএফটায় হচ্ছে উনি হচ্ছে আর কি আই গ্রাফিক্স এর এই কোডের অথর বলতে পারেন, মানে একদম জেনুইন যে ফার্স্ট থেকে এই কোর্সটা করছিল। তো এখানে হচ্ছে ফাংশন গুলার এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে? ওই যে আপনি মানে দেখছিলেন স্পেশাল কিবোর্ড, করে এটা কি কাজ করে, এখানে সবগুলোর হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে কোনটা কি কাজ করে, ঠিক আছে? আহ এবং উনি হচ্ছে এখানে সব ডেসক্রিপশন দিয়ে রাখছে। আমি এই পিডিএফটা হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা একটু জাস্ট দেখবেন আর কি। যারা আই গ্রাফিক্স এ কাজ করতে চান তারা জাস্ট এটা একটু আহ নিজেরা ঘাটাঘাটি করবেন। আমি এখান থেকে কিছু কিছু জিনিস হয়তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। তো এই গেল আর কি ওভারঅল সামারি। সবাই কি অ্যাটেন্ডেন্স দিছেন? সিআর সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ? হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব আমি ক্লাসরুমে, আই হোপ। ওকে, তাহলে আর কারো কোনো কোয়েরিজ বা কোশ্চেন আছে কিনা? আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি। আপনারা লিঙ্ক গুলা কালেক্ট করছেন তো চ্যাট বক্স থেকে? মিটিং অথবা অফ হয়ে যাবে এখনই, তো লিঙ্ক গুলো আপনাদের কালেকশনে রাখেন। টেস্টটা আছে কি, তাহলে আমরা প্রপোজালটা সাবমিট হ্যাঁ, করব? হ্যাঁ, হ্যাঁ, প্রপোজাল সাবমিট করবেন, আমি হচ্ছে দিয়ে দিব লিঙ্ক স্প্রেডশিটের, আপনারা গ্রুপ ফর্ম করবেন, ওইখানে আপডেট করে দিবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। ওকে, ফাইন। জি স্যার। সিআর হচ্ছে আমার নাম্বার সবার সাথে শেয়ার শেয়ার করে দিয়েন। আর আজকে ক্লাস তাহলে এই আচ্ছা, পর্যন্তই থাকলো, হ্যাঁ? আচ্ছা। ওকে, 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 গুড বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।